আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসেগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্টের স্বাদে চিকেন থাই স্যুপ রেসিপি। আশা করছি ঘরোয়াভাবে এই রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর আমার ফেসবুক পেজ ফলো করে আমার সাথেই থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এর জন্য নিয়েছি আমি বোনলেস চিকেন এভাবে লম্বা করে কেটে, আর খোসা ছাড়িয়ে নিয়েছি এরকম চিংড়ি। আপনারা বড় চিংড়িও নিতে পারেন। আমি দুটো মিলেই নিয়েছি 1 কাপ পরিমাণ। আর নিয়েছি এখানে বাটাম মাশরুম 1/2 কাপ পরিমাণ। নিয়েছি লেমন গ্রাস, এভাবে শিকড়টা কেটে গোড়া সহ পাতা সহ আমি নিয়েছি। তারপর নিয়েছি আমি আদা, এখানে গ্যালাঙ্গার ব্যবহার করা হয়, গ্যালাঙ্গারের পরিবর্তে আদা নিলেও কোনো সমস্যা নেই। নিয়েছি আমি টমেটো সস 4 টেবিল স্পুন, নিয়েছি আমি সয়া সস 2 টেবিল স্পুন, নিয়েছি আমি অয়েস্টার সস 2 টেবিল স্পুন, টমেটোর জুস নিয়েছি 2 টেবিল স্পুন, আর ডিম নিয়েছি আমি 4টে। এর শুধু কুসুম নিয়েছি, সাদা অংশ ব্যবহার করব না। কর্নফ্লাওয়ার নিয়েছি 8 টিস্পুনের 8 টিস্পুন। আপনারা ঘন খেতে চাইলে আর একটু নিতে পারেন, পাতলা খেতে চাইলে কম নিতে পারেন। আমার কাছে এটাই পারফেক্ট, তাই আমি এটা নিয়েছি। এবার সমস্ত লিকুইড উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করব, তাই একটা বাটিতে নিয়ে নিচ্ছি সবগুলোকে। সব উপকরণ একসাথে করে নিচ্ছি। লেমন জুস সবই দিয়ে দিচ্ছি। আর নিচ্ছি আমি 2টো চিকেনের স্টক। আমি ম্যাগি চিকেনের স্টক নিয়েছি, এটি ঘরে তৈরি করেছি। আপনারা বাইরে থেকে কেনাটাও ব্যবহার করতে পারেন, না থাকলে স্কিপ করতে পারেন। আর নিচ্ছি 2 টিস্পুন টেস্টিং সল্ট, 2 টিস্পুন লাল মরিচের গুঁড়ো, 2 টেবিল স্পুন সুগার, 1 টিস্পুন লবণ। এগুলো আমি সবগুলো দিয়ে এখন ভালোভাবে মিক্স করব। মনে রাখবেন থাই স্যুপের এই মিক্সারটি খুবই ভালোভাবে হইতে হবে। এবার কর্নফ্লাওয়ারের মধ্যে আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আমি 2 লিটার স্যুপের মেজারমেন্ট এখানে আপনাদেরকে দেখাচ্ছি। আমি 2 লিটার স্যুপ তৈরি করব, ওই 2 লিটার পানি থেকেই আমি এখানে একটু পানি নিয়ে নিয়েছি। এই মিক্সারটি কিন্তু খুবই ভালোভাবে মিক্স করতে হবে। আপনারা একটা হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিক্স করবেন, কোনো দানাদার থাকা যাবে না, লাম্পস থাকা যাবে না। যদি লাম্পস থাকে তাহলে স্যুপটা ভালো হবে না। এরপর আমি এই যে এই বাটির 2 বাটি পানি নিব। এক এক বাটিতে 1 লিটার করে পানি ধরে আমি 2 বাটি পানি নিয়েছি। এখান থেকে আবার একটু আমি কর্নফ্লাওয়ার মিক্স করেছি, দিয়ে দিচ্ছি মিক্সারটি দেওয়ার পরে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি আগেই চিকেন এবং চিংড়িগুলো একসাথে দিই নাই, যখন এগুলো আমি হ্যান্ডউইচ দিয়ে মিক্স করব এগুলো ভেঙে যেতে পারে, তাই আমি এগুলো পরে দিচ্ছি। সব উপকরণ একসঙ্গে দিয়ে দিলাম। সবগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে মিক্স করে চুলায় চলে যাচ্ছি। চুলায় চলে এসেছি, হাই ফ্লেমে আমি এখন এটাকে জাল করব। যখন আমি চুলায় বসাবো তখন এটাকে আমাকে অনবরত নাড়তে হবে, নাইলে লাম্পস হয়ে যেতে পারে। কারণ কর্নফ্লাওয়ার একটু তাপ লাগলে লাম্পস হয়ে যায়। তাই যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি এভাবে অনবরত নাড়তে থাকবো, এর নাড়া বন্ধ করা যাবে না। তবে আমি এটাকে হাই ফ্লেমে রান্না করছি। আমি এটাকে বেশ কিছুক্ষণ রান্না করব। এই যে রান্না ঘন হয়ে গিয়েছে, এই অবস্থায় যখন ঘন হয়ে আসবে তখনই আমি আবার এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত রান্না করব। কারণ আমি কাঁচা চিংড়ি মাছ দিয়েছি, তাই এগুলোকে আমি 10 মিনিট পর্যন্ত এভাবে ভালোভাবে উতরিয়ে রান্না করব। এই যে এভাবে রান্না করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়, খুব সহজেই কিন্তু এই স্যুপটা তৈরি হয়ে যায়। আমার হয়ে গিয়েছে। আমি এবার একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা ইয়ামি হয়েছে আর কতটা ঘন হয়েছে। এটা কিন্তু রেস্টুরেন্টের স্বাদের থেকে কম হয়নি। আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এটা কেমন হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন।
রেস্টুরেন্টে গিয়ে আর এই থাই স্যুপ খেতে হবে না, বাসায় আপনারা তৈরি করে খেতে পারবেন। আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন আপনাদের জন্য এরকম অনেক রেসিপি নিয়ে উপস্থিত হইতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।